পাখাড়ি যেমন করে ঝরে না বগায়, নদী যেমন করে সাগরকে চায়, পাখাড়ি যেমন করে ঝরে না বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে ছায়ালোকে, আধার যেমন করে ছায়ালোকে, পাহাড়ি যেমন করে ঝরে না বগায়, নদী যেমন করে সাগরকে চায়, পাহাড়ি যেমন করে ঝরে না বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে ছায়ালোকে, যদি হবে না সুবহানাল্লাহ, আধার যেমন করে ছায়ালোকে, কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখি করি রাখবো, কচি শিশু যেমন মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখি করি রাখবো, জীবনের সবখানি চাই তোমাকে, আধার যেমন করে ছায়ালোকে, আধার যেমন করে ছায়ালোকে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গধূলির আলো আধা বিকেলে বেলায়, কাঠিনা কাঠিনা মন রঙিনী মেলায়, গধূলির আলো আধা বিকেলে বেলায়, কাঠিনা কাঠিনা মন রঙিনী মেলায়, জীবনের সবখানি চাই তোমাকে, আধার যেমন করে ছায়ালোকে, আধার যেমন করে ছায়ালোকে, পাহাড়ে যেমন করে ঝরে না বগায়, নদী যেমন করে সাগরকে চায়, পাহাড়ে যেমন করে ঝরে না বগায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে ছায়ালোকে, আধার যেমন করে ছায়ালোকে, মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো, একটু আগে আসো তো দেখি, আছেন একটু আগে আসেন, কাছে আসেন মহব্বত, আসেন আগে আগে আসেন, উচ্চ আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিলসিলা ফুরফুরা, সিলসিলা ফুরফুরা, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা, আওলাদ মুজাদ্দিদ জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা, আওলাদ মুজাদ্দিদ জিন্দাবাদ। তোমারি ওসিলায় কাটি কালো বিরাধা, তোমারি ওসিলায় হয় নবীজির দিদার, তোমারি শরণে যাই ফুরফুরায়, রওজা দেখে জুড়াই মনের ব্যথা, যদি হবে না সুবহানাল্লাহ। সিলসিলা ফুরফুরা, সিলসিলা ফুরফুরা, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা, আওলাদ মুজাদ্দিদ জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ, সিলসিলা ফুরফুরা, আওলাদ মুজাদ্দিদ জিন্দাবাদ। তোমারি ওসিলায় কাটি কালো
নবীর আধার তোমারি ওসিলায় হয় নবীজির দিদার। কার ওসিলায় নবীজি দিদার হয়? কার ওসিলায়? আমার দাদা হুজুরের ওসিলায়। আজকে গাবতলা বাজারে অনেক আমলা সামলা হয়তো আমার গজল শুলে নানান রকম মন্তব্য করবে, নানান রকম মন্তব্য করবে। কর, তোদের যা ইচ্ছা হয় কর, আমার দেখার দরকার নাই। আমরা অন্ধের মতো আমার দাদা পীরকে ভালোবাসি, অত চোখলার মতো অন্ধের মতো দাদা পীরকে ভালোবাসি। কারো কিছু বলার থাকলে বল ভাই, ঠিক কিনা বলে? ঠিক কিনা? আমার দাদা পীরের ওসিলায় বাংলার জমিন আলোয় আলোকিত হলো। হ্যাঁ, আমার দাদা পীরের ওসিলায়। তাই কবি কি বলছে? তোমারি ছোঁয়াতে বাংলার ঘরে পাত হারা মুমিনেরা পাত পেয়েছে। ঠিক কিনা বলে? আমার দাদা পীরের ওসিলায় তো পথহারা মুমিন, যারা ঈমানকে ভুলে গায়ের কাম বেধর্মীদের কিছু কিছু কাজ তারা করে চলেছিল, এখনো পর্যন্ত অনেকে করে, এখনো করে। পাশে আমার অমুসলিম ভাইদের পূজা হলে অনেকে দেখবেন ওদের গানে খুশি হয়ে টাকা দেয়। মুসলমানের ছেলেরা দেয় না? দেয় না? দেয় না? এ মুসলমানের ছেলেরা ওই পুজোয় গিয়ে দেখে কি সুন্দর নাচ হচ্ছে, গান হচ্ছে, এরা খুশি হয়ে পকেট থেকে টাকা দেয়। আর ওই মাইকা ফোনে না, ওরাও খুশি মনে বলে আব্দুল করিমের বেটা আব্দুল সুব্বার অমুক গ্রামে অমুক পাড়ায়, হ্যাঁ অমুক বস্তিতে বাড়ি, এত টাকা দেশে। বলবে না? এদের লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না? আমি দেখেছি গায়ের একাম মুসলিম ভাইদের পার্বণ হয়, আর মুসলমান ভাইরা গিয়ে ওরা সব ওই নাচ গান হলে না খুব খুশি মনে সব দেখে, হা করে যেন খাচ্ছে, সব যেন খাচ্ছে। মাঝে মাঝে মনে হয় কান ছিঁড়িলেই কাটারে। লজ্জা লাগে না? ধর্মীয় অনুষ্ঠানে ওদের জায়গা হয় না, বেধর্মীদের শরিয়াত বিরোধী কাজে সেখানে গিয়ে লাইন লাগায়। তাই কবি কি বলছে? তোমারি ছোঁয়াতে বাংলার ঘরে পাত হারা মুমিনেরা পাত পেয়েছে। তোমারি মতো পথ আদর্শ পেয়ে ধন্য জীবন আমার, ধন্য সবে। সিলসিলা ফুরফুরা, সিলসিলা ফুরফুরা, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা, আওলাদ মুসাদ্দিদ জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা, আওলাদ মুসাদ্দিদ জিন্দাবাদ। বাতিলে আধারে ডুবন্ত ঈমান, সিরাতাল মুস্তাকিম পেলাম তোমার অবদান। যদি হয় না সুবহানাল্লাহ। বাতিলের আধারে যেদিন ঈমান মানুষের ডুবু ডুবু হচ্ছিল, ডুববে না জাগবে, এরকম একটা পরিস্থিতি আমার দাদা পীরের ওসিলায় এই ডুবন্ত ঈমানগুলো আবার জান ফিরে পেয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে বাতিলে আধারে ডুবন্ত ঈমান, সিরাতাল মুস্তাকিম পেলাম তোমার অবদান। তোমারি ওসিলায়, তোমারি ওসিলায় বাতিনি ইলম আলোয় আলোকিত বাংলার জমিন। সিলসিলা ফুরফুরা, সিলসিলা ফুরফুরা, আওলাদ মুসাদ্দিদ জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা, আবু বকর সিদ্দিক জিন্দাবাদ। সিলসিলা ফুরফুরা, ভাইজান হুজুরগঞ্জ জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া, লাখো শুকরিয়া, যে আল্লাহ পাকের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সাইয়্যিদিনা শাফিউল মুজনবিন সরকারে দো আলম
যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আমাদের ঘরে আখেরি জামানার নবীর উম্মত করে বানিয়েছেন। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সময় এমন একটা পরিস্থিতির ভিতরে আমরা পৌঁছে গিয়েছি, ঈমান, আমল, ইবাদত সব কিছুটাই বড় বাধা বাধা ঠাকছে। হয়তো আমরা জলসা করতে করতে বলি আজকে আমাদের নামাজ পড়তে কেউ বাধা দেয় না, রোজা রাখতে কেউ মানা করে না। নবী পাকের সময় সাহাবীরা ইসলাম গ্রহণ করলে তাদেরকে মারা হতো, কাটা হতো, তাদেরকে কষ্ট দেয়া হতো। আজকে আমাদের দেয়া হয় না, হয় কি? কিন্তু বাস্তবিক বেঈমানেরা, যারা ইসলামের শত্রু, এরা কিন্তু প্রকাশ্য এইভাবে মারতে না পারলেও তার থেকেও কি সেই রকম একটা ঈমান চুরি করার বেশ ভালো একটা পন্থা তারা তৈরি করে রেখে দিয়েছে। ঠিক কিনা বলেন? যদি বলেন কেন মাওলানা, আমাদের তো আজকে কেউ মারে না, কেউ আঘাত করে না, কেউ মারতে আসে না। হ্যাঁ আসে, আজকে আমাদের মারতে আসছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, গুগল, ইন্টারনেট, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মারছে, ইমানটাকে নিচ্ছে। যদি বলেন মাওলানা প্রমাণ দেন, মোবাইলটা খোলেন, খুলে আপনি কিছু চালান আর না চালান, ওই নেটটা ওপেন করার পরে আপনি ইউটিউবে ঢুকবেন, কিছু একটা দেখছেন, একটা জলসা বলেন আর কেরাত বলেন, হট করে এমন একটা বিচ্ছিরি ছবি আপনার সামনে খাড়া করে দিচ্ছে, মাথা খারাপ। এই যুবক জওয়ান ছেলে, ওদের ইমন এখন পাকা হয়নি, ওরা দেখলেই তো ওপেন করবে, করবে না। বান্দা একটা গুনাহ করলো, একটা পাপ করলো, অন্তরে একটা দাগ পড়ে গেল। এরকম 5 বার যখন দেখবে তো এমনিতেই দাগ পড়ে যাবার মসজিদ মুখ হবে না, হবে। এখন আমাদের লড়াই, এখন আমাদের জিহাদ অন্তরের সঙ্গে, কলবের সঙ্গে হবে। কিসের সঙ্গে? কলবের সঙ্গে। দেখেন আল্লাহ পাকের কাছে ইবলিসও সে নিয়েছিল, ইবলিস আদমকে এত কিছু দিচ্ছ আল্লাহ, আমি ইবলিস আমাকে কি দেবে? আল্লাহ বলে তুই যা যাচ্ছিস তোকে দিয়ে দিলাম। বাবা যে একটা কথা বলি, আমরা বড় গুনাহগার, সকলেই গুনাহগার কিনা বলেন? আমরা সকলে গুনাহগার, খাতাগার, কিন্তু সেই গুনার জন্য তো কাঁদতে হবে, চাইতে হবে। আমি প্রথমে হাদিসের টুকরা আপনাদের এখানে রাখলাম। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলছে, কুল্লু বানি আদামা খাত্তাউন খায়রু খাত্তাঈন আত-তাওয়াবিনা। প্রত্যেক আদম সন্তান গুনাহগার, পাপী, কিন্তু এই পাপীদের ভিতরে তারাই হলো ভালো যারা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক আবার কালামুল্লাহ শরীফের ভিতরে বলছে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান। যে ব্যক্তি পাপ করেছে, গুনাহ করেছে ঠিক আছে, করার পরেও মান তাবা ওয়া আমানা, তওবা করলো, ঈমান আনলো, ওয়া আমিলা সলিহান, নেক কাজ করলো, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি ওই পূর্বের পাপগুলো এই নেকি করার দরুন পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার উপরে তাদের সাধ্যের অতিরিক্ত কিছু চাপায় না। বান্দার উপরে আল্লাহ তাদের সাধ্যের অতিরিক্ত কিছু চাপায় না। কিন্তু আজকে আমরা সাধ্যের অতিরিক্ত চাপাই না আল্লাহ বলছি, কিন্তু আমরা সেগুলোকে সব মনে করছি যেন বিশাল একটা কষ্টের। দেখেন আল্লাহ পাক কালামে নাজিল করেছিল, কি নাজিল করেছিল? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবিকুম বিহিল্লাহ। আল্লাহ পাক বলছে আসমান জমিনে যা কিছু আছে সবই আমার আল্লাহর। এরপরে আল্লাহ বলছে তোমরা কোনো কাজ যখন করো সেটা অন্তরে থাক আর প্রকাশ্যভাবে করো, অন্তরে করো আর প্রকাশ্যভাবে করো, এই সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। কে বলছে? আল্লাহর কালাম। কোথায় পাবেন? কোরআন খোলেন, পারা নম্বর 3, সূরার নাম বাকারা, 284 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক এটা বলছে, শেষের দিকে একদম। যখন এই আয়াত নাজিল হলো, নবী পাকের সাহাবীদের কানে খবর গেল, ওরা তো অবাক হয়ে গেল, ভয় খেয়ে গেল। প্রকাশ্যভাবে যেটা করছি সেটা তো ব্যাপার, কিন্তু অন্তরে যেটা করছি তার হিসাবও দিতে হবে, চলে গেল নবী পাকের কাছে।
আমার নবী পাকের কাছে গিয়ে সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নামাজ পড়তে পারি, রোজা করতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, আল্লাহ পাকের নিষেধকৃত জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি, পারি, কিন্তু অন্তরের ভিতরে যে গুনাহটা হয়ে যায় সেটা কি করব? মনের ভিতরে একটা চিন্তা করলাম, সেটাও তো গুনাহ হবে। তাহলে জাহিরি আর বাতিনি বলা হলো কেন? জাহিরি প্রকাশ্য, বাতিনি গোপন। আমরা বলি না দোয়া করতে করতে, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন। জাহিরি বাতিনি, শিরকি, কুফরি, রাতের অন্ধকার, দিনের আলোতে, প্রকাশ্যে অপরকাশ্যে যত গুনাহ করেছি সব মাফ করে দাও, বলা হয় না? বলা হয় তো। তাই বলা হচ্ছে অন্তরে যেটা হয় সেটা কি করব? নবী পাকের কাছে গেল। এ জওয়ানিরা, এ যুবকিরা, কান খুলে শুনে রেখে দাও গো, আমার নবী পাকের সাহাবীরা আমার নবী পাকের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়ে বলতে লাগলো গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা নামাজ আদায় করতে পারি কি, রোজা আদায় করতে পারি কি, হজ করতে পারি কি, যাকাত দিতে পারি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু না না না, আমাদের অন্তরের ভিতরে যে গুনাহগুলো হবে গে, অন্তরে যে ভাবনা চিন্তা গুলো হবে গে ইয়া রাসূলুল্লাহ, তার থেকে আমরা কিভাবে দূরে থাকবো? সাহাবীরা ভীত হয়ে গে, সাহাবীরা কান্না শুনে গে আমার নবী পাকের কাছে গিয়ে এই না কথা জানিয়ে দিলেন গে। আমার নবী পাক ওই না সময় গে সাহাবীদের ঘরে বলেছিল গো, আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, বাবারা চিন্তা করো না, ঘাবড়ো না, আমি নবী আমার সঙ্গে তোমরা বলো গো, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, আমরা শুনলাম এবং মেনে নিলাম, এই কথাটা তোমরা বলো। সাহাবীরা তোমরা এই কথাটা বলো গো, আমি নবী আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি কি? জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার শেষ নম্বর আয়াতে আল্লাহ নাজিল করে বললেন হে আমার সাহাবীরা, হে নবীর উম্মতিরা, আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিয়ে বললেন হে আমার হাবিব, হে আমার প্যারা, হে আমার হাবিব, হে আমার প্যারা, তোমার সাহাবীদের ঘরে বলে দাও গো, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের উপরে তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপাবো না, তবে জানিয়ে দাও তারা যে কাজটা করবে যদি ভালো কাজ করে সে কাজে প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেবো, যদি খারাপ কাজ করে সে কাজের প্রতিদানও আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীদের দিয়ে দেবো। আল্লাহ পাক জানালেন। সাহাবীরা কত কত ভয় করে দেখেন, কিন্তু আমাদের ভিতরে সে ভয় আছে নাই, চিন্তা চেতনাও নাই। আজকে আমরা মুখে মুখে স্বীকারোক্তি দেই, কিন্তু বাস্তবে পরিণত করতে গিয়ে আমাদের বিশাল একটা ব্যথা। বাস্তবে পরিণত করতে গেলে আমাদের বিশাল কষ্ট হয়। এই জওয়ানেরা, যুবকেরা, মনে পড়ে যায়, মনে পড়ে যায় এই জাহান্নামের কথা শুনে এই আযাবের কথা শুনে এই জাহান্নামের কথা শুনে আযাবের কথা শুনে আমার নবী সাহাবীরা কাঁদতেন আমার নবী সাহাবীরা রোনাজারি করতেন আমার নবী সাহাবীরা কাঁদতেন, আমার নবী সাহাবীরা রোনাজারি করতেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে তাই জানিয়ে দিয়েছিল গো, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক আমার রহমত থেকে তোরা দূরে যাবি না, আমার রহমত থেকে দূরে থাকিস না। আমি আল্লাহ যেমন কাহার, আমি আল্লাহ যেমন জব্বার গো, আমি আল্লাহ যেমন সাদিদি, জেনে রাখ বান্দা, আমি আল্লাহ তেমন রহমান। জুড়ে হবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ তেমন রহমান। আমার নবী সাহাবীরা জাহান্নামের ভয়ে কান্ত, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বারে 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 এই সমস্ত আয়াত আসতো, নবী হাদিস বলতেন।
কিন্তু আজকে আমাদের উপায় কি হবে সে চিন্তা একবারও করি না। নবী সাহাবীদের জান্নাতি বলে ঘোষণা হয়েছিল, নবী পাকে যারা দেখেছিল তারা জান্নাতি হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের উপায় কি হবে? আমরা কাকে ধরবো? কোথায় যাব? কোথায় গেলে একটু গোনা মাপি হবে? মরণের পরেই তো কবরে আযাব হবে। সন্দেহ আছে কোনো? আমাদের যা ব্যবহার, আমাদের যা চাল চলন, আমাদের যা ওটা ভাষা, আমাদের জাবানের যা ভাষা, তাতে আমাদের মনে হয় কবরে গেলে মারবে না? নবী তো হাদিস শরীফে এটাও বললেন ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি ইয়াউমাল কিয়ামাতি আহসিনুকুম আখলাক। কিয়ামত হাসরের মাঠে আমি নবী আমার সবথেকে কাছাকাছি থাকবে ওই সমস্ত উম্মাতারিরা, তোমাদের ভিতরে যাদের চরিত্র ভালো। এই চরিত্র ভালো বলতে আমরা কি বুঝি? বাপের সঙ্গে ঝামেলা, মায়ের সঙ্গে ঝামেলা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, মানুষকে কটাক্ষ করে কষ্ট দিয়ে কোনো কথা বলা, এটাই তো বুঝি আমরা, এটাই তো বুঝি। আফসোস হয়। এ জওয়ানেরা, যুবকেরা, আমার নবী সাহাবীরা কাঁদতেন, আমার নবী সাহাবীরা জাহান্নামে ভয়ের রাজারি করতেন গে, আমার নবী সাহাবীরা কাঁদতেন, আমার নবী সাহাবীরা জাহান্নামে ভয়ের রাজারি করতেন গে। ওই না কারণে গে আমার আল্লাহ পাক তাদের সামনে গে আয়াত নাজিল করেছিলেন গে। আল্লাহ যেমন কোরআনে জাহান্নামে কথা বললেন গে, আল্লাহ যেমন কোরআনে আযাবের কথা বললেন গে, আল্লাহ পাক পাশাপাশি জানিয়ে দিলেন গে এ গামা বান্দারা, বান্দিরা খাবরা বিনা চিন্তা করবি না গা। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান গো ফাউলাইকা গা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ জওয়ানেরা, যুবকেরা, এ নবীর উম্মতিরা গা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা পাপ করেছিস, অন্যায় করেছিস কি, ওই পাপের কথা মনে করে গে, ওই গুনাহ কথা মনে করে তোরা যদি তওবা করে নিয়ে গে, তোরা যদি ঈমান আনিস কি, তোরা যদি ইবাদত করিস কি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের ওই তওবা করার কারণে গে তোদের ওই পাপগুলোকে নেকি দ্বারা পাল্টে দেব। আল্লাহ কেমন ক্ষমা করবেন একটু বলবো? আল্লাহ কেমন ক্ষমা করবেন একটু বলবো? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা কথা মনে পড়ে যায়, শুনেন আল্লাহ কেমন ক্ষমা করবেন। আল্লাহ পাকের একজন বান্দা পুডলা পুডলি নিয়ে ব্যাগেজ নিয়ে একটা উট নিল, উডে করে সওয়ারি হচ্ছে, কোথায় ভ্রমণে বার হচ্ছে, মনে করেন মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছে। এখন মরুভূমির ময়দান দিয়ে যেতে ওই বান্দাটা একটু ক্লান্ত হয়ে গেল। তো ক্লান্ত হয়ে গেলে বান্দাটা একটু বিশ্রাম করার জন্য উটটা একটা পাশে রেখে দিয়ে একটা খাজুর গাছের গোড়ায় হালান দিয়ে দিল, হেলান দিয়ে বিশ্রাম করছে। এখন বিশ্রাম করতে করতে কিছুক্ষণ পর এই বান্দাটা ঘুমখানা ভেঙে গেল। ঘুম ভেঙে বান্দা দেখতে পাচ্ছে পাশে ওই উটটা নেই। আচ্ছা, বান্দা যে বিশ্রাম করছিল, আরাম করছিল, ঘুম ভেঙে পাশে দেখছে উট নেই, বান্দার মনটা খারাপ হবে না? হবে না? উপরের রৌদ্র, নিচে উত্তপ্ত গরম বালি, বান্দা ভাবছে কি করে এতটা পথ পাড়ি দেবো, মনটা খারাপ হয়ে গেল। বান্দা মন খারাপ করে আবার পুনরায় ওই গাছের গায়ে হেলাল দিয়ে আবার বিশ্রাম করছে। এখন দ্বিতীয়বার বিশ্রাম করার পর বান্দা যখন বিশ্রাম থেকে ফারেক হলো, বিশ্রাম থেকে উঠলো, তখন দেখছে আবার ওই উটটা হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উটটা আবার হাজির। আচ্ছা, এই সময় কি বান্দাটা খুশি হবে না? খুশি হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে বান্দারে জানিয়ে দিলেন গে হে আমার বান্দারা শুনে রেখে দাও গো, হে আমার বান্দারা জেনে রেখে দাও গো। ওই উট হারিয়ে যাওয়া ব্যক্তিটা গাগা, ওই উট হারানেওয়ালা ব্যক্তিটা গো, উটটা কুড়িয়ে পাওয়ার পরে গে ও যত না খুশি খায় গে ও যত না আনন্দিত হয় গে তেমনি করে আমার কোনো বান্দা যদি কি, আমার কোনো বান্দি যদি
গুনাহ করার পরে গো, পাপ করার পরে গো আমার কাছে মাফি চাই, আমার কাছে ক্ষমা চাই। আমি আল্লাহ পাক ওই উট হারানেওয়ালা ব্যক্তিটার গো উট খুঁজে পাওয়ার পরে যত না খুশি হয়ে গে, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিদের গে তওবাতে তার থেকেও বেশি খুশি হয়ে যায়। আমি আল্লাহ তার থেকেও বেশি খুশি হয়ে যায়। জওয়ানেরা যুবকেরা মনে পড়ে যায়, মনে পড়ে যায় আল্লাহ পাকের একজন বান্দা, আল্লাহ পাকের একজন বুত পূজারি বান্দা গাগা ঠাকুর ঘরে গেল গো। ঠাকুর ঘরে গিয়ে গে ঠাকুরের সামনে বসে বসে গে ঠাকুরের সম্মুখে বসে বসে গে দুটো হাত বাড়িয়ে দিয়ে গে ঠাকুরকে বলতে লাগে গে, ইয়া সনাম মুঝে কুছ দে দো গো, ঠাকুর আমাকে কিছু দাও গো। জওয়ানেরা যুবকেরা ওই বান্দাটা ঠাকুর ঘরের ভিতরে বসে বসে গে ঠাকুর ঘরে গিয়ে গে ঠাকুরকে বলতে লাগে বান্দা, ঠাকুরকে বলতে লাগলো সালাম আমাকে কিছু দাও গো। কিন্তু না না না, ওই বান্দাটা সারাদিন ধরে গে ঠাকুর ঘরে বসে বসে গে ঠাকুরকে ডাকলো গো, ঠাকুর সাড়া দিল না, ঠাকুর সাড়া দেবে না। অবশেষে বান্দাটা কি করলো গো, অবশেষে বান্দাটা ঠাকুর ঘর ছেড়ে দিয়ে গে বাড়িতে চলে গেল গো। বাড়িতে গিয়ে ঘুমের ভিতরে গে বান্দাটা ঘুমের ভিতরে বলতে লাগলো গো, ইয়া সনাম মুঝে কুছ দে দো গো, এই ঠাকুর আমাকে কিছু দাও গো। কিন্তু না 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 গাগা, ওই বান্দাটা ঘুমের ভিতরে গো সনাম সনাম করলো গো, কেন জবাব পেল না গা। অবশেষে ওই বান্দাটা গা সনাম করতে করতে ওই বান্দাটা সনাম বলতে বলতে গে একটা বা ভুল করে বলে ফেললো গো, ইয়া সমাদ মুঝে কুছ দে দো গো। বান্দা যখন এরা কথা বলে ফেললো গো, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে জানিয়ে দিল গো, ইয়া গাবুদি গি হে আমার বান্দা গা, হে আমার বান্দা গা, मैं तेरे मौला गागा, मैं तेरे खालिक हूँ गो, मैं तेरे मौला गागा। हे बंदा তোর কি দরকার হচ্ছে একটা মারবা। বান্দা ঠাকুর ঘরে গিয়ে সনাম করছে, কিন্তু না কোনো জবাব পাই না। অবশেষে ঘুমের ভিতরে গিয়ে একটা বার সনাম করতে করতে ভুল করে বলে ফেললো, ইয়া সমাত মুঝে কুছ দে দো, এ ঠাকুর আমাকে কিছু দাও। এই কথাটা বলছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বান্দার ডাকে সাড়া দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জওয়ানেরা যুবকেরা কান খুলে শুনে রেখে দাও, ওই না সময় গে আমার আল্লাহ পাকের গে ফেরেশতারা মালায়েকারা আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে গে আমার আল্লাহকে বলতে লাগে, আল্লাহ পাক ওই বান্দাটা সারাদিন ঠাকুর ঘরে গিয়ে গে সনাম খুললো গো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও সারাদিন সনাম করে গে কেবল মাত্র ঘুমের মধ্যে গে আপনাকে একটা বার সমাদ বলে ডাক দিয়েছে গে। আল্লাহ পাক আপনি কেন ডাকি সাড়া দিলেন? আল্লাহ পাক আপনি কেন ডাকি জবাব দিলেন গে? আল্লাহ ওই সময় বলেছিল গো, আমার মালায়েকারা, আমার ফেরেশতারা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো, আমি আল্লাহ হলাম খালিকি। ও বান্দা মাখলুক, এক মাখলুক হয়ে গে আর এক মাখলুকের কাছে যদি চাই, এক মাখলুক হয়ে গে আর এক মাখলুকের কাছে যদি চাই গে না না না, ওই মাখলুক আর এক মাখলুককে কিছু দিতে পারবে না। তাই আমি আল্লাহ পাক আমাকে একবার আল্লাহ বলে ডাকলো গো, একবার সমাদ বলে ডাকলো গো। আমি আল্লাহ দরবার ও ডাকটা হতে খুশি হয়ে গিয়ে গে, ও ডাকটাতে রাজি হয়ে গিয়ে গে আমি আল্লাহ পাক ওর ডাকে সাড়া দিয়ে দিলাম।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি আল্লাহ ওর ডাকে সাড়া দিয়ে দিলাম, কিন্তু আফসোসের বিষয় বান্দা, আল্লাহ এত অফার দিয়েছে আমাদের কাছে, কিন্তু হতভাগা দুর্ভাগ্য আমাদের, আমরা সেই আল্লাহকে ডাকতে পারি না, চাইতে পারি না, আল্লাহর ডর ভয় অন্তরে রাখতে পারি না। যে আল্লাহ পাকের কথা ভেবে, যে আল্লাহর আযাবের কথা ভেবে নবী সাহাবীরা কেঁদে 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 তারা পাগল হয়ে গিয়েছিল, বেহুশ হয়ে গিয়েছিল। আজকে দিনে আমরা সেই আল্লাহকে ভুলতে বসেছি। আল্লাহর নবী হাদিসে ফরমালেন, সাহাবীরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ আমার সাহাবীরা তোমরা আল্লাহ পাকের কাছে তওবা চাও। কেন জানো? ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি স্বয়ং নবী পাক প্রতিদিনে আমার আল্লাহ পাকের নিকটে 100 বার করে তওবা পড়তে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বার করে তওবা করি। যেখানে আমার নবী তওবা করছে সেখানে আমাদের তওবা করা লাগবে না? লাগবে না? আমার নবীর কোনো গুনাহ আছে নাকি? আছে? নাই। কিন্তু সে নবী তওবা করছে 100 বার করে, 100 বার করে তওবা করছে। বাপ, মনে পড়ে যায় এক সময় কতিপয় সাহাবী এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী সঙ্গিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলছে, আম্মা জান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু কথা একটু বয়ান করেন আম্মা জান, শুনি। আশ্চর্যজনক কিছু কথা বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিল, ও নবী সাহাবীরা, আমার নবী পাকের জীবনে আশ্চর্য বলতে কিছু ছিল না, আশ্চর্য বলতে কিছু ছিল না, অবাক করার কোনো কিছু ছিল না। তবে শোনো একটা কথা বলি, একদিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশা আমার কাছে আসলেন, আমার কাছে আসলো। আসার পরে রাতের বেলা আমার নবী পাক আমার বিছানায় শায়িত হলেন, আমার কম্বলের ভিতরে ঢুকে আমার পাশে আরাম করছে। এই জনিরা যুবকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সাহাবী হুজুর থেকে বলেছিলেন, গে ইয়া নবী সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, আমার আম্মা আমার নবী পাক আমার পাশে রাতে বেলা চলে এসে গে আমার পাশে আরাম করছে, গে আমার পাশে শুয়ে আছে, গে কিছুক্ষণ পরে গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা ছেড়ে উঠে গেলেন, গে আমার নবী পাক বিছানা থেকে উঠে গিয়ে গে নামাজে পাটি ফেলে গে নামাজে নবী দাঁড়িয়ে গেলেন। আম্মা জান বলছে, আমি আয়েশা দেখতে পাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে পাটিতে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেল, আমার নবী নামাজ পড়ছে। এই জওয়ানেরা যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করে বলেন, গে আমার নবী পাক নামাজে দাঁড়িয়ে গিয়ে আমার নবী সিজদাতে গিয়ে গে আমার নবী মাথাটা তুলে নাগা, আমার নবী সিজদা ভিতরে কাঁদতে লাগলেন, গে আমার নবী সিজদা ভিতরে কাঁদতে লাগলেন, গে আমার নবী ভাবে নামাজ আদায় করতে করতে গে আমার নবী ফজরটা ফজরের সময় চলে আসলো গো। ফজরের সময় আসা পরে গে আমার নবী পাক নামাজটা ছেড়ে দিল, আমার নবী নামাজ পারে গে হলো গো। ওই সময় গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবী পাককে বলেছিল, গো ইয়া রাসূলুল্লাহ, গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে জিজ্ঞাসা করি, গে আল্লাহ পাক আপনাকে বেগুনাহ করে পাঠিয়েছে, গে আল্লাহ পাক আপনাকে মাসুম করে পাঠিয়েছে, গে আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনার জীবনে কোনো পাপ নাই, গে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি এত কাঁদেন কেন গো, আপনি নামাজে এত ক্রন্দন করেন কেন গো? ওই না সময় গে আমার নবী পাক আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছিল, গো ইয়া বিবি
আয়েশা, ও বিবি আয়েশা, আল্লাহ পাক আমাকে বেগুনাহ করেছে ঠিকই কি, আমাকে মাসুম করেছে ঠিকই কি, আমাকে রাহমাতুল লিল আলামিন করেছে ঠিকই কি, তাই বলে কি আমি মুহাম্মদ আমার আল্লাহ পাকে শুকরিয়াটা আদায় করব না? এ জওয়ানেরা, যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, আমার নবী জীবনে কোনো পাপ নাই কি, আমার নবী জীবনে কোনো গুনাহ নাই, আমার নবী পাক তবু আল্লাহর কাছে কাঁদছে গে। আজকে জীবনে আমরা বলতে পারবো না গা আমাদের জীবনে গুনাহ নাই, আমরা বলতে পারবো না পাপ নাই, আমরা বলতে পারবো না আমাদের ভুল নাই কি, তথাপিও আমরা গা যেভাবে চলাফেরা করি, যেভাবে দুনিয়া করি কি, তাতে করে মনে হয় দুনিয়াটাই আমাদের আখিরাত। যেভাবে আমরা চলি, যেভাবে আল্লাহ আমাদের ঘরে চালায়, তাতে আমাদের মনে হয় দুনিয়াটাই মনে হচ্ছে আমাদের আখিরাত। আমরা নবীকে মহব্বত করতে পারি, নবীর হাদিস অনুযায়ী চলতে পারি। যুবকেরা, আজকে জওয়ানেরা এরা নতুন রঙের শাস্তি লেগেছে গে। আজকে যুবকেরা এরা নবীকে ভুলে গিয়েছে গে। আজকে যুবকেরা নবীকে ভুলে গিয়ে গে এরা নায়ক নায়িকাদের অনুকরণ করছে গে, নায়ক নায়িকাদের অনুসরণ করছে গে। আজকে যুবকেরা নবীকে ভুলে গিয়ে গে খেলোয়াড়দের অনুসরণ করছে গে। আজকে যুবকেরা নবীকে ভুলে গিয়ে গে পিতামাতার সঙ্গে বেয়াদবি করছে গে। আজকে যুবকেরা নবীকে ভুলে গিয়ে গে এ যুবকেরা নামাজ কালাম ছেড়ে দিয়ে আল্লাহকে ভুলতে বসেছে। ঠিক বলছি না খারাপ বলছি? এরা খেলোয়াড়দের প্রেমে মেতেছে, রাত জেগে খেলা দেখছে, সারাদিন সারা সময় মোবাইলের সময় কাটিয়ে দিচ্ছে, কিন্তু তথাপিও নবীর প্রেমে একটা বার দরুদ শরীফ পড়ার কথা এদের মনে হয় না। হয় না? এরা হাজার হাজার টাকা মোবাইলে ব্যয় করছে, কিন্তু মাকে খেদমত করার সময়, বাপকে খেদমত করার সময় মা কিছু চাইলে, বাপ কিছু চাইলে ছেলে মনটা নরম করে বলে মা টানাটানি যাচ্ছে। কি বলে? টানাটানি যাচ্ছে। নবীর মহব্বত হচ্ছে? একটা কথা মনে পড়ে যায়, বলি শোনেন। বনি ইসরাইল গোত্রের ভিতরে, বনি ইসরাইলদের মধ্যে একটা বাচ্চা এই মাসুম অবস্থায়, শিশু অবস্থায় কথা বলেছিল। সেই বাচ্চাটা কে?